আমি একটা জিনিস বুঝতে চাইতেছি, আরে সম্রাটের লগে তোমার মাইয়ের বিয়ে দিতে চাইতেছো না কি লাই? কারণ সম্রাটের সমস্যা আছে। কি সমস্যা? যাই হোক, আন্নারে কথাটা কইতে চাইছিলাম না, আন্না যখন শুনতে চান তাইলে শুনেন। এই যে সম্রাট, হেতা চরিত্র একেবারেই খারাপ। চরিত্র বলতে কিছু নাই। হেতে মাইয়া ওগুলোকে বিরিত করছে, বিয়ের প্রলোভন দেখাইয়া প্রেগনেন্টও করিয়া লেছে। এই মেয়ে তো বিয়ে করতে চায়, হেতে রাজি হয় না। মাইয়া এই বাড়িতে আইয়া চিল্লা চিল্লিও করছে, দারোয়ানে ঢুকতে দেয় না। আন্নে বিশ্বাস করলে দারোয়ানটা জিগা। ও কি তুই, তার মানে এটা আসলে সত্যি ঘটনা নেই? তো আমি কি ইয়া কন, তাহলে আমি কিনলে সম্রাটের লগে মাইয়ার বিয়ে দিতাম না কমসেন। তো এই ঘটনা তুমি আমার আগে বলো না কি? আমি যদি আগে জানতাম তাহলে কি আর মাইয়ার ইনি বিয়ে দিতে চাইতাম না? এই ধরনের একটা চরিত্রহীন ছেলে আর মাইয়া জামা হইতে পারে? এই তো আন্নে বুঝছেন। হ্যাঁ, আমি জানি হুনি আর মাইয়ারে জলে হালাই দিন কেন? না না, এটা তুমি একদম ভালো কথা বলছো। আসলে আরে বলে গেছে, বুঝছেন? আমি তোমার কাছে দুঃখিত। থাক, আর দুঃখিত লাগতো না। আন্না যেন বুঝছেন এলে আমি খুশি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, হ্যাঁ দেখলে তো একদম বুঝাই যায় না, মনে হয় যেন হ্যাঁ ধোয়া তুলসী পাতা। কিছু মানুষ আছে উপর দিয়ে ফিটপাট ভিতর দিয়ে সতর্ঘাট। হ্যাঁ, কুরুল কাটে কুরুল। এই যে গুণ যেরকম কাঠের মধ্যে কুটকুট কুটকুট করে কাটে, হ্যাঁ তো এরকম কাটি। শুনি কারবার কত বড় বদমাইশ, হ্যাঁ কি লুচ্চামি করছে। বাবু রে বাবু, আল্লাহ বাঁচাইছে। আমি যদি আর মাইয়ারে হাতের লগে বিয়া দিতাম তাহলে তো এই সমাজে মুখ দেখাইতে পারতাম না। আরে আন্নে যদি বিশ্বাস না হয়, আনে তদন্ত করতেন হারেন দারোয়ানরে জিজ্ঞান। আচ্ছা ঠিক আছে, আমি দারোয়ানরে জিজ্ঞা মনে চলো, কি লাগছে ভাত খামো। আচ্ছা আইয়ো চলো চলো। উদ্দেশ্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে ঢুকছে। কি ঢুকে গেছে জাম্মা? কি ঢুকতেছে বুঝতে পারতেছো না? কি, আমি তো কিছু বুঝতেছি না। বউ তোমার বউ কোনো একটা উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে ঢুকছে। আচ্ছা আম্মা, তুমি সবসময় এরকম কি জন্য বলো? যে নাম ধরে বলতে পারো না? নাম ধরে না বললে বলো যে বড় বউ ছোট বউ। আমার তো দুইটা বিয়ে করছি, তোমার বুঝতে হবে না এটা? ভুলে যাই শোনো, তোমার ছোট বউয়ের কথা বলতেছি। যে তোমার ছোট বউ, এই যে তোমার শাশুড়ি আছে না, ওই যে রিনা খান, এই ষড়যন্ত্র কইরা এই তোমার ছোট বউরে তোমার সাথে বিয়ে দিছে, যাতে আমার সংসারে তছনছ করে দিতে পারে। আল্লাহ আম্মা, এগুলো তুমি কি বলতেছো? আমার শাশুড়ি কি জন্য ষড়যন্ত্র করবে? ষড়যন্ত্র করবে যে বিউটি না, ও না সারাদিন ষড়যন্ত্র করতে থাকে। না, বিউটিরও চিনি, বিউটির মারও আমি চিনি, বুঝছো? বিউটির মা যদি ষড়যন্ত্র করতো তাহলে এতদিন তো সংসার টিকতো না। বিউটি তো অনেক বছর টিকে গেছে এই সংসারে। করতেছে কিন্তু তোমার ছোট বউ, তুমি একটু চোখে চোখে রাখবে, বুঝছো? আম্মা, এগুলো তুমি কি বলতেছো? যে আমার ছোট বউ কি করছে? ও তো একদম ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক। ওকে সন্দেহ করবো কি জন্য আমি? আব্বা, অভিনয়, তুমি এগুলো বুঝবে না। তুমি তো শিশু। তুমি তোমার শাশুড়ির কাছে তো একটা শিশু, বুঝো না কেন? তোমার শাশুড়ি কি হ্যাঁ সিনেমাতে অভিনয় করে না? এই জন্য উনি এই যে সংসার জীবনও একই সেম অভিনয় করতেছে, যাতে আমার সংসারটারে জ্বালাই দিতে পারে। এই জন্য মেয়েরে নিয়ে বুদ্ধি দেয়, আর মেয়ে আইসা আমার সংসার জ্বালাই দিতেছে। এগুলি তুমি বুঝবে না আব্বা। আমার এরকম কিছু লাগে না আম্মা, তুমি একটু বেশি বাড়া বলতেছো। অবাজ্য কথা, আমি কি দেখতেছি যে হ্যাঁ, তুমি তো দেখতেছি তোমার বউ আর তোমার শাশুড়ির পক্ষ হইয়া উকিল হইয়া আমার সাথে সওয়াল জবাব করতেছো। তুমি তাদের পক্ষ হয়ে গেছো। আল্লাহ মা, এগুলো কি বলতেছো তুমি? আমি ওদের পক্ষ নিতে যাবো কি জন্য? নাহলে এভাবে বলতেছো কেন? আমি তখন বলতেছি তোমার ছোট বউকে তোমার চোখে চোখে রাখতে হবে, একটু ঘন ঘন বাপের বাড়িতে যেতে না করবে। ওখানে গেলেই তোমার শাশুড়ি তোমার ছোট বউকে বুদ্ধি দেবে, কুবুদ্ধি দেবে। বুদ্ধি তো ভালো বুদ্ধি দিতে পারে না, কুবুদ্ধি দেবে, সেই জন্য যেতে না করতেছি। একটা কথা মাথায় রাখবে আব্বা, ওই যে মুরব্বীরা বলে না, হ্যাঁ, যে সংসারের বউ তার মায়ের কথাই উদ্বোস করে, সেই সংসারে কোনোদিন শান্তি আসে না, শান্তি চলে যায় দরজা দিয়ে। তাহলে এখন কি করতে বলতেছো? যে আমাকে, আমি কি আমার ছোট বউকে ঘর থেকে বের করে দিতাম তোমার কথা মতো? বের করে তো দিতেই হবে। এখন না, বের করে দিতে হবে কখন সে সিদ্ধান্ত আমি তোমাকে জানাবো। তার আগে তুমি শুধু তাদেরকে চোখে চোখে রাখবা। আম্মা, তুমি তো আমাকে দাবার গুটির মতো এদিক থেকে এদিকে চালতেছো খালি, আমি তো কিছু বুঝতেছি না। অবুক, এই ফোয়ারা খাটে দুধ চিতে নাই কি হতা হইতে লিখে? হ্যাঁ, আমাকে কি বললে তুমি? তোমার আমি দাবার গুটি করে চাল দিতেছি? আমি চালবাজ? নিজের মাকে তুমি চালবাজ বলতে পারলে আব্বা? তো বলবো না তো কি বলবো? তুমি আমার ছোট বউ আর শাশুড়িকে নিয়ে এগুলো কি কথা বলছো? আমি ওদেরকে নিয়ে খুব সুখে আছি, শান্তিতে আছি। তুমি একদম ওদেরকে নিয়ে আশেপাশে কথা বলবো না। আমার আর এগুলো শুনতে ইচ্ছে করতেছে না, বেজার লাগতেছে, ভালো লাগতেছে না। ও ভাই, দেখো না ফকরত কেন তুকে ফেলেই বল না।